This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের যে জগদ্দল বিধায়ক ইনস্ট্রাকশনে নেতৃত্বে ওর উপরে অ্যাটাক হয়েছিল, খুব মানে প্রাণে বেঁচে ছিল। সেই কেসটাকে এনআইএ টেক ওভার করে প্রায় 20 জন অ্যারেস্ট হয়েছে। আর সব তথ্যটা ঘুরে ফিরে বিধায়কের দিকে যাচ্ছে। এবার রিসেন্টলি 24 তারিখে ওর বাড়ির সামনে বোমা মজুদ করা হয়েছিল। বাড়ি ওই যে রাস্তা দিয়ে বাড়িতে যায়, মানে বাড়ি থেকে খুব হলে 100 মিটার দূর হবে, সেখানে বোমা বিস্ফোরণ হয় কোনো কারণে। তারপরেই আবার ওই পাশে থেকেই দুটো অস্ত্র আর গুলি রিকভার হয়। আমাদের সবারই ধারণা, যেহেতু ওর মামলাটা এনআইএতে আছে, সবাই সাক্ষী হয়েছে, সব মামলায় 164ও হয়েছে, যে কোনো মুহূর্তে ওকে এলিমিনেট করলে তৃণমূলের সুবিধা হবে। তার জন্যে এই চক্রান্তটা করছে ওরা, যাতে ওকে মেরে দেওয়া হয়। খুনে চক্রান্ত করা হচ্ছে ওকে মেরে দেওয়ার জন্যে। আমরা এই মামলাটা শুনেছি। ও পুলিশ কমিশনারকেও কমপ্লেন করেছে, এনআইএকেও কমপ্লেন করেছে, হোম মিনিস্ট্রিকেও জানিয়েছে। এই সম্ভাবনাটা অনেকটাই আছে। দেখি হোম মিনিস্ট্রিকে আমরা কোনো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তো কাছে কোনো ন্যায় বিচারের আশা রাখা যাবে না, বা বাংলা পুলিশ বারেকপুর পুলিশ তো কোনো ন্যায় বিচার করবে না, বা এই অপরাধীদেরকে ধরবেও না। এনআইএকেও আমরা জানিয়েছি, আর হোম মিনিস্ট্রিকেও আমরা বলেছি যাতে এর উপরে সিরিয়াস নজর রেখে, যেহেতু এনআইএতে মামলাও আছে আর পুরোটাই ইঙ্গিত জগদ্দল বিধায়কের উপরে আছে। ভাটপাড়া যে বিগত সময়ে যে আইসি ছিল, ও তৃণমূলের টাউন প্রেসিডেন্ট ছিল। প্রিয়ঙ্কু পাণ্ডে যেদিন হামলা হয়ে যার ওর উপরে, সেদিন যে অপরাধীদেরকে তৃণমূল সারেন্ডার করায়, তাদেরকে অস্পষ্ট থানার থেকে আমাদের কাছে ফোন এসেছিল, অস্পষ্ট ওসি বলে যে কী রে তোরা পাণ্ডেকে মারতে পারলি না। এর বিফোর যে আইসি ছিল সে অর্ধেন্দু না কি নাম ছিল, ও সরাসরি বলেছে। আর এই কথাটা থানার থেকে অফিসাররাই বলেছে কি এটা পুরো মার্ডারের ছিল, চক্রান্ত করেছিল। পুলিশ ওকে এনআইএ ডেকেওছে, কিন্তু যায়নি এনআইএ, এখনও যায়নি। যাবে কোথায়? সেন্ট্রাল এজেন্সি ডাকলে যাবে না তো কতদিন তুমি অজুহাত দেখিয়ে বাঁচতে পারো? তো ও এই কেসে ইনভলভ আছে। এই লাস্ট যে ওসি ছিল, ও ওসিটাও ধরা পড়বে, আজ হোক কাল হোক ধরা পড়বে, আমাদের বিশ্বাস আছে। পরিবার নিয়ে আতঙ্কে রয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের পরিবার। যে কোনো লোক আতঙ্কিত থাকবে। ও তো পলিটিক্যাল লোক আছে, ও সমস্যাটা বুঝতে পারছে। কাকিনারা জন্মেছে, জানে এখানে কি পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে। রাজনীতির বিভিন্ন কাজে বাইরে থাকে, পরিবার থাকে একা। হ্যাঁ, নিশ্চিতভাবে। তো ওই জন্য তো আমরা হোম মিনিস্ট্রিকে এটা নিয়ে ও লিখেছে। আমিও হোম মিনিস্ট্রিকে বলবো যাতে ওর সিকিউরিটি ব্যবস্থা করা যায়, কেন অবস্থাটা ভালো না।